আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সারা বিনতে শামীম কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে চতুর্থ পর্বের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নবম শ্রেণীর গণিত সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে 1 এবং 2 নিয়ে তোমাদের মাঝে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিস্তারিত তথ্য জানার আগে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি না করে আমরা সৃজনশীল প্রশ্ন 1 ও 2 চলে যাই। সৃজনশীল প্রশ্ন 1, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। প্রশ্ন ক, পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন খ, প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। গ, প্রমাণ করো যে 4PS স্কয়ার ইকুয়াল টু 3PR স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, PQR একটি সমবাহু ত্রিভুজ। আমরা এখানে PQR একটি সমবাহু ত্রিভুজ আঁকছি যার PQ সমান QR সমান PR। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, PS QR এর উপর একটি লম্ব। প্রশ্ন ক, PQ ইকুয়াল 3 সেন্টিমিটার হলে PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু PQR একটি সমবাহু ত্রিভুজ যার PQ ইকুয়াল QR ইকুয়াল RP বা PR সমান, PQ 3 সেন্টিমিটার হলে QR 3 সেন্টিমিটার, PR 3 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ যার PQ ইকুয়াল QR ইকুয়াল টু RP ইকুয়াল 3 সেন্টিমিটার। তাহলে PQR এর ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে যেহেতু ত্রিভুজের 3 বাহুর সমষ্টি, অর্ধ পরিসীমার অর্ধেক 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা প্রায়। তাহলে PQR এর অর্ধ পরিসীমা PQ প্লাস QR প্লাস RP ডিভাইডেড বাই 2, 3 প্লাস 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 9 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 4.5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে PQR ত্রিভুজের অর্ধ পরিসীমা পাইছি 4.5 সেন্টিমিটার। অতএব PQR ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট ওভার 4.5 ইন্টু 4.5 মাইনাস 3 ইকুয়াল রুট ওভার 15.1875 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের PQR ত্রিভুজের ক্ষেত্রফল আছে রুট ওভার 15.1875 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন খ, প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। এখানে চিত্র প্রদর্শন করা হলো। বিশেষ নির্বাচন, PQR একটি সমবাহু ত্রিভুজ, PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS QR এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR গ্রেটার দেন 2PS। অঙ্কন, PS কে M পর্যন্ত বর্ধিত করি যেন SM ইকুয়াল PS, অর্থাৎ PS এবং P থেকে S পর্যন্ত যে দূরত্ব S থেকে M পর্যন্ত একই দূরত্ব নেই। RM যোগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণ, ত্রিভুজ PQS একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, PS আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে,
আর এস এম একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে ত্রিভুজ পি কিউ এস এবং ত্রিভুজ এম আর এস ত্রিভুজের পিএস ইকুয়াল এমএস এবং কিউএস ইকুয়াল এসআর এবং অন্তর্ভুক্ত কোণ পি এস কিউ সমান অন্তর্ভুক্ত কোণ এম এস আর। তাহলে দেখা যাচ্ছে যে এই পি কিউ এস এবং এম আর এস ত্রিভুজের এই কিউ এস সমান এস আর এবং এই পি এস ইকুয়াল এস এম এবং অন্তর্ভুক্ত কোণ পি এস কিউ কোণ ইকুয়াল অন্তর্ভুক্ত এম এস আর কোণ। সুতরাং পি কিউ এস ত্রিভুজ সর্বসম এম আর এস ত্রিভুজ। সুতরাং তাহলে আমরা বলতে পারি পি কিউ সমান আর এম। পি কিউ সমান কি আর এম, যেহেতু এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা, সুতরাং পি কিউ সমান আর এম। আবার পি এম আর ত্রিভুজের পি আর প্লাস এম আর গ্রেটার দেন পি এম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে পি এম আর ত্রিভুজের পি এম একটা বাহু, এম এর একটা বাহু, পি আর একটা বাহু, তিনটি বাহু। তাহলে পি এম হচ্ছে কি বৃহত্তর বাহু, কিন্তু আমরা জানি ত্রিভুজের অপর দুই বাহুর সমষ্টি বৃহত্তর বাহু বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে পি আর প্লাস এম আর গ্রেটার দেন পি এম। পি আর প্লাস পি কিউ, পি আর প্লাস পি কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে পেয়েছি পি কিউ ইকুয়াল আর এম। আর এম এর পরিবর্তে কি লেখা যায় পি কিউ গ্রেটার দেন পি এম। পি এম কে দেখো একটু, পি থেকে এম পর্যন্ত এখানে এস মধ্যবিন্দু, যেখানে পি এস ইকুয়াল এস এম। তাহলে পি এম হচ্ছে কি পি এস প্লাস এম এস বা পি আর প্লাস পি কিউ গ্রেটার দেন পি এস প্লাস পি এস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পি এস ইকুয়াল এম এস, তাহলে এম এস এর পরিবর্তে কি লেখা যায় পি এস। তাহলে এম এস এর পরিবর্তে কি লিখছি পি এস। পি এস প্লাস পি এস কি 2ps, অতএব পি আর প্লাস পি কিউ গ্রেটার দেন 2ps প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন গ, সৃজনশীল 1-এর গ, প্রমাণ করো যে 4ps স্কয়ার ইকুয়াল টু 4p আর স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পি কিউ আর একটি সম্বাহু ত্রিভুজ যেখানে পিএস পি কিউ এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে পিএস কিউ এর উপর 4ps স্কয়ার ইকুয়াল টু 3p আর স্কয়ার। পিএস কিউ এর উপর লম্ব, অতএব পিএস কিউ কোণ সমান পিএস আর কোণ। যেহেতু কিউ এর উপর পিএস লম্ব, অতএব পিএস কিউ কোণ ইকুয়াল পিএস আর কোণ। এখন সমকোণী ত্রিভুজ, এখানে দেখা যাচ্ছে যে লম্ব থাকায় দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে পিএস কিউ আর একটা হচ্ছে পিএস আর। সমকোণী ত্রিভুজের পি কিউ এবং পি আর অতিভুজ। পিএস কিউ সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে পি কিউ এবং পিএস আর সমকোণী ত্রিভুজের অতিভুজ পি আর। অতএব এবং পিএস ইকুয়াল পিএস এবং পিএস ইকুয়াল পিএস, কারণ পিএস সাধারণ বাহু, পিএস সাধারণ বাহু সমান সাধারণ বাহু পিএস। অতএব এই ত্রিভুজটার এই কোণটা সমান এই কোণটা এবং এই বাহুটা সমান এই বাহুটা, এটা সাধারণ যদি বাহু হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা, অর্থাৎ পি এস কিউ ত্রিভুজ সর্বসম পি এস আর ত্রিভুজ। অতএব কিউ এস ইকুয়াল আর এস, কিউ এস ইকুয়াল আর এস। সুতরাং আমরা অতএব আর কিউ সমান 2rs। আর কিউর পরিবর্তে কি লিখতে পারি, অতএব আর কিউর পরিবর্তে কি লেখা যায় 2rs।
আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিএসআর ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে পিএস স্কয়ার প্লাস এসআর স্কয়ার ইকুয়াল টু পিআর স্কয়ার, পিএস স্কয়ার প্লাস প্লাস এসআর স্কয়ার ইকুয়াল টু পিআর স্কয়ার, পিএস স্কয়ার ইকুয়াল টু পিআর স্কয়ার প্লাস এসআর স্কয়ার ইকুয়াল, এই পাশে আছে এই পাশে নিলে কি হয় মাইনাস এসআর স্কয়ার। উভয় পক্ষে আমরা 4 গুণ করে পাই, তাহলে 4ps স্কয়ার ইকুয়াল 4pr স্কয়ার মাইনাস 4sr স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো 4sr স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 2sr এর হোল স্কয়ার, কারণ এই যে 2 এর উপর স্কয়ার করলে 4 আর r s এর উপর স্কয়ার করলে sr স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আগে পাইছি 2rs সমান qr, qr সমান 2rs, তাহলে আমরা 2sr এর পরিবর্তে কি লিখতে পারি qr এর উপরে স্কয়ার, তাহলে qr স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, qr স্কয়ার, যেহেতু আমরা জানি p q r সম্বাহু ত্রিভুজ, সেহেতু তিনটি pr pq সমান qr সমান rp, অতএব qr স্কয়ার পরিবর্তে কি লেখা যায় pr স্কয়ার। তাহলে 4pr স্কয়ার মাইনাস pr স্কয়ার ইকুয়াল 3pr স্কয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্ন 2, ত্রিভুজ DEF এর DE গ্রেটার দেন EF এবং ই কোণ ও F কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহিঃদ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। প্রশ্ন ক, ডি কোণ সমান 40 ডিগ্রি হলে EPF এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। খ, বর্ধিত EP DF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে DME স্থূলকোণ। গ, প্রমাণ করো যে কোণ EQF ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন ক, ডি কোণ ইকুয়াল 40 ডিগ্রি হলে EPF এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ত্রিভুজটা আছে ত্রিভুজ DEF, আমরা একটা DEF ত্রিভুজ অঙ্কন করছি যার D গ্রেটার দেন EF, যার D গ্রেটার দেন EF, অর্থাৎ EF এর চেয়ে D বড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং ই কোণ ও F কোণের সমদ্বিখণ্ডক পরস্পর P বিন্দুতে ই কোণের সমদ্বিখণ্ডক এবং F কোণের সমদ্বিখণ্ডক পরস্পর F বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বের করতে বলছে EPF এই কোণটার পরিমাণ, EPF কোণের পরিমাণ কত দেওয়া আছে। এই ডি কোণের পরিমাণ EDF কোণ, এই ডি কোণের পরিমাণ 40 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, DEF ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাই, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই DEF ত্রিভুজের ডি কোণ প্লাস ই কোণ প্লাস F কোণ ইকুয়াল 180 ডিগ্রি। উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করে পাই, তাহলে হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ F কোণ ইকুয়াল টু 180 ভাগ 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাফ ই কোণ প্লাস হাফ F কোণ প্লাস হাফ ডি কোণ এই পাশে নিলে কি হয় মাইনাস হাফ ডি কোণ, আর 180 ভাগ 2 কত হয় 90। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হাফ ই কোণ অর্থ হচ্ছে কি ই কোণের অর্ধেক, তাহলে হাফ ই কোণের পরিবর্তে কি লেখা যায় PEF কোণ, PEF কোণ। হাফ ই কোণের পরিবর্তে কি লেখা যায় PEF কোণ, হাফ F কোণের পরিবর্তে কি লেখা যায় PF ই কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা জানি PEF একটা ত্রিভুজ, তাহলে PEF ত্রিভুজের তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি, তাহলে PEF কোণ প্লাস PF ই কোণ প্লাস EPF কোণ ইকুয়াল 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, PFE 90 ডিগ্রি মাইনাস, যেহেতু ডি কোণের মান দেওয়া ছিল কত 40, তাহলে কত 20 ডিগ্রি, 90 থেকে 20 গেল থাকে কত 70 ডিগ্রি, তাহলে PEF কোণ PFE কোণের পরিবর্তে আমরা কত লিখতে পারি 70 ডিগ্রি প্লাস EPF কোণ ইকুয়াল 180,
+70 এ পেশ গেলে -70। অতএব ই পি এফ কোণ ইকুয়াল টু 110 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার চলি প্রশ্ন খ। বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা চিত্র অঙ্কন করছি। ডিইএফ একটি ত্রিভুজ, ডিইএফ একটি ত্রিভুজ যেখানে ইপি এর সমদ্বিখণ্ডক ই কোণের সমদ্বিখণ্ডক ইপি কে এম পর্যন্ত বর্ধিত করছে, যা এই ডিএফ রেখাকে এম বিন্দুতে ছেদ করছে। প্রমাণ, যেহেতু ইডিএফ ত্রিভুজের ইডি গ্রেটার দেন ইএফ, ইডি হচ্ছে ইএফ এর চেয়ে বড়। আমরা জানি ক্ষুদ্রতর বাহুর সংলগ্ন কোণ বৃহত্তর হয় আর বৃহত্তর বাহুর সংলগ্ন কোণ ক্ষুদ্রতর। অতএব এফ কোণ গ্রেটার দেন ডি কোণ, এফ কোণ গ্রেটার দেন ডি কোণ, বা এফ কোণ প্লাস হাফ ই কোণ গ্রেটার দেন ডি কোণ প্লাস হাফ ই কোণ। উভয়পক্ষে হাফ ই কোণ যোগ করে নিয়েছি এই কোণটা। আবার ত্রিভুজ ইএমএফ, ত্রিভুজ ইএমএফ এই ত্রিভুজের ক্ষেত্রে পাই বহিস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহিস্থ কোণ ইএমডি কোণ, ইএমডি কোণ সমান, আমরা জানি ইএমএফ ত্রিভুজের বহিস্থ কোণ আছে কি ইএমডি কোণ, ইএমডি কোণ এটা হচ্ছে কি কোণ? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ এফ কোণ প্লাস হাফ ই কোণ। এটার বিপরীত অন্তস্থ কোণ এফ কোণ প্লাস হাফ ই কোণ। বিপরীত অন্তস্থ কোণ কি এফ কোণ, এই এফ কোণ প্লাস হাফ ই কোণ। আবার ইএমডি, অতএব ইএমডি গ্রেটার দেন ইএমএফ, কোণ ইএমডি গ্রেটার দেন ইএমএফ, দুঃখিত। আবার ইএমডি ত্রিভুজের ক্ষেত্রে পাই, ইএমডি ত্রিভুজের ক্ষেত্রে পাই বহিস্থ কোণ, ইএমএফ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ ডি কোণ প্লাস হাফ ই কোণ। অতএব ইএমডি কোণ গ্রেটার দেন ইএমএফ কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু কোণ দুটি সন্নিহিত কোণ এবং অসমান, কোণ দুটি সন্নিহিত কোণ এবং অসমান, অতএব ইএমডি কোণটি 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। সুতরাং 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা কি বলা হয়? কি কোণ? স্থূলকোণ। ধন্যবাদ। তাহলে অতএব ইএমডি কোণ স্থূলকোণ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার সৃজনশীল প্রশ্ন 2 এর গ। প্রমাণ করো যে কোণ ইকিউএফ ইকুয়াল 90 মাইনাস হাফ ডি কোণ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ নির্বাচন হচ্ছে ডি ও ডিএফ বাহুদ্বয়কে, ডিই এবং ডিএফ বাহুদ্বয়কে যথাক্রমে এ ও বি পর্যন্ত বর্ধিত করি। ই কোণ ও এফ কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে। ই কোণের বহির্দ্বিখণ্ডক ই কিউ, এফ কোণের বহির্দ্বিখণ্ডক এফ কিউ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ কিউ ইউ ই কিউ এফ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, হাফ ডি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণ ত্রিভুজ ডিইএফ এর ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ এইএফ ইকুয়াল বিপরীত অন্তস্থ কোণ ডি কোণ প্লাস এফ কোণ। আমরা জানি যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়
তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। বিপরীত যে অন্তস্থ কোণ থাকবে তার সমষ্টির সমান। সেহেতু এ ই এফ বহিস্থ কোণ এ ই এফ সমান অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ ডি কোণ প্লাস এফ কোণ। অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উভয় পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করে পাই হাফ এ ই এফ কোণ প্লাস সমান হাফ ডি কোণ প্লাস হাফ এফ কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হাফ এ ই এফ কোণ, তাহলে এ ই এফ কোণের অর্ধেক আমরা এটা লিখতে পারি এফ ই কিউ কোণ অথবা কিউ ই এফ কোণ, এটা অর্থাৎ এ ই এফ ই কোণের সমদ্বিখণ্ডক ই কিউ। সুতরাং এ ই এফ কোণের সমদ্বিখণ্ডক যদি ই কিউ হয় তাহলে এ ই এফ কোণের অর্ধেক হবে কিউ ই এফ কোণ। অতএব হাফ এ ই এফ কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি কিউ ই এফ ইকুয়াল হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে কিউ এফ ই কোণ কিউ এফ ই কোণ ইকুয়াল হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ, কারণ এই কোণটার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ডি কোণ আর ই কোণ। তাহলে সমান। আবার ত্রিভুজ ই কিউ এফ এর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ ই কিউ এফ এর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই ই কোণ প্লাস কিউ কোণ প্লাস এফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই, দুঃখিত, কিউ ই এফ এর পরিবর্তে আমরা কিউ ই এফ এর পরিবর্তে পেয়েছি হাফ ডি কোণ প্লাস হাফ এফ কোণ, আর কিউ এফ ই কোণের পরিবর্তে হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ ইকুয়াল প্লাস ই কিউ এফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাফ ডি কোণ রাখলাম, হাফ কমন নিলে এখান থেকে থাকে এফ কোণ প্লাস ডি কোণ প্লাস ই কোণ। আমরা জানি ডি কোণ প্লাস এফ কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল 180 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। এর পরিবর্তে লেখা যায় প্লাস ই কিউ এফ ইকুয়াল 180, হাফ ডি কোণ প্লাস 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফ কোণ প্লাস ডি কোণ প্লাস ই কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি 180 ভাগ 2 দ্বারা ভাগ করলে কত হয় 90 ডিগ্রি। তাহলে হাফ 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি প্লাস এই ই কিউ এফ কোণ ইকুয়াল এই 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোণ ই কিউ এফ ইকুয়াল 180 প্লাস 90 এই পাশে গেল মাইনাস 90 প্লাস হাফ ডি কোণ এই পাশে গেল মাইনাস হাফ ডি কোণ। অতএব 180 থেকে 90 গেল থাকে 90 মাইনাস হাফ ডি কোণ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে আমাকে জানাবে। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।